আসসালামু আলাইকুম। আজকে ব্যাচেলারদের জন্য একটা সহজ টিপ দেখাচ্ছি। আজকে রান্না করব বুটের ডাল পাতলা। মুসুরির ডাল পাতলা অনেকেই খেয়েছেন, বুটের ডাল ঘন খেয়েছেন, কিন্তু বুটের ডাল পাতলা কখনো খেয়েছেন? অনেকেই হয়তো বা রান্না করতে পারেন না বা রান্না করতে জানেন, ব্যস্ততার জন্য অনেক ঝামেলা মনে করেন, তাইতে রান্না করেন না। আজকে আমি সেটাই দেখাবো। দেখছেন যে আমি সাদা কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। আমার সরিষার তেল ফুরাই গেছে, যে কারণে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি। সয়াবিন তেলে ফার্স্টে আপনার দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ চিড়ে দিয়েছি। এটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে এতে একটু হলুদ দিলাম যাতে পেঁয়াজের কালারটা সুন্দরভাবে আসে। এই পেঁয়াজটা হলো বাগার দেওয়ার জন্য, কিন্তু অনেকে ডাল জ্বালানোর পরে বাগার দেয়, কিন্তু আমি আগেই পেঁয়াজ ভেজে তার ভিতরে ডাল ঢেলে দিয়ে জ্বালাই, যাতে পেঁয়াজের যে সেন্টটা ওটা ডালের ভিতরে ঢুকে যায়। এবার দেখছেন গোটা জিরে দিয়েছি, গোটা জিরেটা একটু ভালোভাবে ভেজে নেব। আপনার গোটা জিরে দিলে একটা ফ্লেভার আসে অন্যরকম, আর ডালে জিরে না দিলে ভালো লাগে না। এবার দিব আপনার দেখতে পাচ্ছেন ভালোভাবে আপনার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার এলাচ ডালচিনি এগুলো দিব আস্তে আস্তে। গোটা এলাচ ডালচিনি ছেড়ে দিলাম, আপনার দিয়ে আর একটু নাড়াচাড়া দিব। ডালচিনি এলাচ আস্তেও দিবেন প্লাস বাটাও দিবেন, দুটোই দিবেন, টেস্ট হবে ডালটা। এই ডাল থাকলে আমার মনে হয় সাথে একটা ডিম ভাজি হলে আর কোনো কিছু লাগে না, মাছ মাংস ফেল হয়ে যাবে যদি এভাবে রান্না করেন আপনারা। এবার আমার টমেটো একেবারে ফুল লাল হয়ে আসছে, এই পেঁয়াজ ফুল লাল হয়ে আসছে। এবার ওর ভিতরে টমেটো ঢেলে দিলাম। ডালে একটু টমেটো দিব, শীতকালে সবজি আপনার টমেটো সব তরকারিতেই দেওয়া যায়, খুব টেস্ট হয়। মানে টমেটো সবজির টেস্ট বাড়ায়, ডালের টেস্ট বাড়ায়, সব কিছুর টেস্ট বাড়ায়। একটু ভাজা করে তাতে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে দিব পেঁয়াজ আর রসুন বাটা, দিয়ে হলুদ দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। মানে ভালোভাবে টমেটোটাকে কষাবো, ভালোভাবে কষাতে হবে। একটু টমেটোর গা থেকে পানি ছাড়বে, সেই পানিটা শুকানো অবধি ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। দেওয়ার পরে আপনার দেখবেন যে টমেটোটা হয়ে গেছে। এটা আপনি যখন রান্না করবেন সেরা রাঁধুনি হয়ে গেলে আপনি বুঝতেই পারবেন। দেখেন এদিকে প্রেশার কুকারে আমি বুটের ডাল একদম গলা গলা সিদ্ধ করে রাখছি, আমার ডালটা একদম আস্ত নেই, নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি। এবার ডালটা আমি ওই কষানো মশলার ভিতরে ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন আমার ডালটা কতটা পাতলা। আমি ডালে আগের থেকে অল্প মশলা প্লাস ঝাল দিয়ে, কাঁচা ঝাল বাটা দিয়ে, জাল দিয়ে মানে ফুটিয়ে রেখেছিলাম। তারপরও মানে ফোড়নে আপনার শুকনো কাঁচা ঝাল একটু দিয়েছি, এই কারণে কাঁচা ঝাল ভাজির একটা টেস্ট হবে অন্যরকম। এই জন্য আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন আমার ডালটা ফুটে গেছে। আমি ডালে খুব বেশি হলুদ দিইনি, হালকা হলুদ দিয়েছি। অবশ্য ডালে বেশি হলুদ দিলে ডালের টেস্ট নষ্ট হয়ে যায়। যে কোনো তরকারিতে বেশি হলুদ দিলে টেস্ট নষ্ট হয়ে যায়। যতটুকু দিলে ভালো দেখা যায় ততটুকুই দিবেন। আপনারা একবার এভাবে রান্না করে খাবেন।